অবশ্যই 2026-এ ক্যানিং পুর বিধানসভা থেকে লড়াই করব। দেখেন 2026 21-এ দাঁড়িয়েছিলাম, 26-এ দাঁড়াবো কিনা, যার কথা বলছেন তিনি কে? আমি এখানে দাঁড়াতে পারবো না বা কেন? দেখেন, পার্টি যদি সিদ্ধান্ত নেয়, পার্টি যেটা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত যেখানে দেবে সেখানে দাঁড়াবো। কে প্রতিপক্ষ কে আছে কিনা দেখার কোনো প্রয়োজন নেই। টিকিট কি 2026 সালে আইএসএফের পক্ষ থেকে পাবেন বলে আশা করছেন? দেখেন, পার্টির সিদ্ধান্ত শিরোধার্য, কারণ আমরা নেতৃত্বকে সেইভাবে মানি। নেতৃত্ব যদি বলে হ্যাঁ হ্যাঁ, না না, আমরা সেইভাবে নেতৃত্ব মানি। পার্টি যদি মনে করে যে হ্যাঁ আমি এখানে দাঁড়ালে সুবিধা হবে পার্টির, অবশ্যই দাঁড়াবো। পার্টি যদি মনে করে যে না সুবিধা হবে না, দাঁড়াবো না। 21 সালে বিধানসভা নির্বাচনের পরে অভিযোগ উঠেছিল আপনাদের উপরে যে শাসক দলের অত্যাচার নেমে এসেছিল, সেই অত্যাচারকে কাটিয়ে কি আপনারা 26-এ বিধানসভায় লড়াই দিতে পারবেন? দেখেন, একটা জিনিস, অত্যাচার শাসক দলের মূল হাতিয়ার। মানুষকে ধমকে চমকে ভয় দেখিয়ে ভোট লুট করে তারা ক্ষমতায় টিকে থাকে। আপনারা শুনছিলেন না, প্রায় আপনারা বলেন বা শুনেছি, যেখানে শক্ত ঘাঁটি, শক্ত ঘাঁটিটা কিসের শক্ত ঘাঁটি? শাসক দলের শক্ত ঘাঁটি। শক্ত ঘাঁটি তখনই হয় মানুষ যদি নির্বাচিত করে ভোট দিয়ে, তাহলে শক্ত ঘাঁটি হয়। আর মানুষের ভোটকে চুরি করে, মানুষের ভোটকে না দিতে দিয়ে, নমিনেশান আটকে দিয়ে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার যে মানসিকতা, বম্বিং করে নমিনেশান এরিয়া ঘিরে রেখে সেখানে সেইভাবে জিতে শক্ত ঘাঁটি প্রমাণ করতে পারে। শক্ত ঘাঁটি যদি প্রমাণ করতে আসুন, ভোটের ময়দানে স্বচ্ছভাবে আসুন। আপনার কত ভোট আছে আর আমার কত ভোট আছে, আইএসএফের কত ভোট আছে দেখাবে ব্যালট বক্সের মাধ্যম দিয়ে। চুরি করে জিতে তার শক্ত ঘাঁটি হয় না, কিছু করার নেই। আশা করি মানুষ যেভাবে এই শাসক দল অত্যাচার করছে এবং শাসক দল যেভাবে সাধারণ মানুষের অধিকারকে কেড়ে নিচ্ছে, শাসক দলের বিরুদ্ধে সাধারণ মানুষ কিন্তু আস্তে আস্তে সংগঠিত হচ্ছে। মানুষের সংগঠিত হওয়ার মাধ্যম দিয়ে এদের বিসর্জন ঘটবে, মানুষ জবাব দেবে। 2021 সালে আপনার এলাকায় একেবারে আইএসএফের যে একটা কমতি ছিল, খামতি ছিল, 26 সালের নির্বাচনে সেই খামতিটা কি আপনারা পূরণ করবেন? দেখেন, আমাদের আইএসএফের খামতি বলে কিছু নেই। খামতিটা কোথায়? আইএসএফ ওই রাজনীতিকে পছন্দ করে না যে রাজনীতিতে মানুষের রক্তক্ষরণ হবে। আইএসএফ ওই রাজনীতি পছন্দ করে না যেখানে মানুষকে খুন করা হবে। আইএসএফ ওই রাজনীতি পছন্দ করে না যেখানে মানুষের মাথা ফাটানো হবে, রক্ত জড়ানো হবে। আইএসএফ রাজনীতি করে মানুষের মুমূর্ষ রোগীকে বাঁচাতে হবে, রক্ত দান করতে হবে, এই রাজনীতি করে। মানুষের সুবিচার পাইয়ে দিতে হবে, এই রাজনীতি করে। মানুষকে কিভাবে তার অধিকার পাইয়ে দিতে হবে, এই রাজনীতি করে। সুতরাং এই রাজনীতি করার জন্য আইএসএফ মাঠে আছে। আশা করি মানুষ আইএসএফের সাথে আছে। দেখেন, আজকে রক্তদান শিবির, বিভিন্ন জায়গায় আমাদের কর্মীরা আসছিল, তাদেরকে কারো ভ্যান আটকে দেওয়া হয়েছে, কাদেরকে এলাকা ঘিরে রাখা হয়েছে যারা তার সেখান থেকে বার না হতে পারে। মানুষ শান্তি চায়, কিন্তু মানুষের ঝামেলা ঝঞ্ঝাট সাধারণ মানুষ এড়িয়ে চলতে চায়। সুতরাং আশা করছি এই সাধারণ মানুষের পিঠে যেমন দেওয়াল ঠেকে যাচ্ছে এই শাসক দলের অত্যাচার, আস্তে আস্তে এই সাধারণ মানুষ সংগঠিত হচ্ছে। আগামী দিনে এই সংগঠিত মানুষদের বিস্ফোরণ ঘটবে, তখন এই অত্যাচারীরা যাওয়ার কোনো রাস্তা পাবে না। 26-এ দাঁড়াতে পারবেন বলে মনে হচ্ছে, কারণ যেভাবে সাধারণ মানুষের উপরে অত্যাচার, নির্যাতন, যেভাবে সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল, সেই ক্যানিং পুর বিধানসভা বিরুদ্ধে দাঁড়াতে পারবেন? একটা জিনিস দেখেন, অত্যাচারীর বিরুদ্ধে কথা বলা, অত্যাচারীর বিরুদ্ধে ন্যায়ের পক্ষে দাঁড়ানো, মানুষের পাশে থাকা, এটা হলো, আমি যদি আমার ধর্মীয় অ্যাঙ্গেল থেকে দেখি, এটা আমার দায়িত্ব এবং কর্তব্য। তার অত্যাচারীর বিরুদ্ধে কথা বলা, এটা হলো আমার ধর্মীয় দায়িত্ব। তো সেই দিক থেকে না দাঁড়ানোর কী আছে? অবশ্যই পার্টি যদি সিদ্ধান্ত নেয় অবশ্যই হবে। সংগঠন কতটা মজবুত হয়েছে? সংগঠন আমাদের চলছে, সংগঠনের কাজ চলছে, প্রতিটা বুথে বুথে কমিটি থেকে শুরু করে সব কিছু রেডি হচ্ছে। 2026-এ লড়াই হবে। 2026-এ ক্যানিং পূর্ব বিধানসভায় শওকত মোল্লার বিরুদ্ধে কি চোখে চোখ রেখে লড়াই করতে পারবে?
দেখেন আইএসএফের আইডিওলজি হচ্ছে মানুষকে বাঁচিয়ে রেখে রাজনীতি, মানুষকে মেরে রাজনীতি নয়। সে জায়গায় আইএসএফ মানুষের জন্য, মানুষের হক আদায় করার জন্য অবশ্যই 2026 ক্যানিং পুরো বিধানসভা থেকে লড়াই করে।